আচ্ছা, আমাদের পাড়ার যে বাচ্চাটা থ্যালাসেমিয়া হলো, ওর বাবা মা দুজনেই তো সুস্থ, ওই বাচ্চাটার এরকম কেন হয়ে গেল? আমার মনে হয় এই ধারণাটা অনেকের মধ্যেই নেই। সেই জন্য আমরা বারবার বলি যে বিয়ের সময় যে স্বামী স্ত্রী হতে চলেছে, মা বাবা হতে চলেছেন, তাদের অবশ্যই থ্যালাসেমিয়া পরীক্ষা করা দরকার। আমি শিওর তুই যে পাড়ায় যাদের কথা বলছিস ওনারা হয়তো এই পরীক্ষাটা সামহাও মিস করে গেছেন। তাই আজকের ভিডিওতে বুঝে নেওয়া যাক যে কেন বিয়ের আগে আমরা থ্যালাসেমিয়া পরীক্ষা করব, এবং এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ থ্যালাসেমিয়াকে যদি আটকাতে হয় তাহলে এই বিজ্ঞানটা বুঝতে হবে। তাই আমি চাইবো এই ভিডিওটা প্রচুর শেয়ার হোক, সব মানুষের কাছে পৌঁছে যাক, যাতে মানুষ থ্যালাসেমিয়াকে আটকাতে পারে। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। থ্যালাসেমিয়া মানে কি? থ্যালাসেমিয়া মানে হচ্ছে যখন রক্তে হিমোগ্লোবিন তৈরি হয় না। রক্তে যদি হিমোগ্লোবিন তৈরি না হয় তাহলে স্বাভাবিকভাবে আমাদেরকে সেই মানুষটিকে বাঁচিয়ে রাখার জন্য বারবার বাইরে থেকে রক্ত দিতে হবে, যার ফলে প্রচুর সমস্যা হবে, প্লীহা বড় হয়ে যাবে এবং সর্বোপরি আয়ু কম হয়ে যাবে। তাই থ্যালাসেমিয়াকে যদি আটকাতে হয় তাহলে প্রথমেই আটকাতে হবে বিয়ের সময়ই একটা পরীক্ষা করে জেনে নিতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। বুঝে নেওয়া যাক ব্যাপারটা কি এবং কিভাবে হচ্ছে। থ্যালাসেমিয়া কেন হচ্ছে বললাম, কারণ হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না। তাই হিমোগ্লোবিন কেন তৈরি হচ্ছে না? কারণ হিমোগ্লোবিন তৈরির যে জিন সেটা খারাপ হয়ে গেছে। এইবার আমাদের শরীরে প্রতিটা জিনের দুটো করে কপি থাকে, ঠিক সেরকমভাবে এই হিমোগ্লোবিনেরও দুটো কপি রয়েছে। হিমোগ্লোবিনেরও দুটো কপি রয়েছে। এইবার এই যে দুটো কপি রয়েছে, থ্যালাসেমিয়া যদি রোগ হতে হয় তাহলে এই দুটো কপিকেই খারাপ হতে হবে, অর্থাৎ দুটো কপি যদি খারাপ হয় তবেই কারুর থ্যালাসেমিয়া রোগটা হবে। অর্থাৎ যদি এরকম কোনো মানুষ থাকেন যাদের একটা জিন হয়তো ভালো এবং একটা জিন হয়তো খারাপ, যেটাকে আমি লাল দিয়ে বোঝাচ্ছি, তাহলে কিন্তু বাইরে থেকে সে নর্মাল, অর্থাৎ মনে হচ্ছে যে সে একটা করে খারাপ জিন হয়তো বহন করছে, সে বাহক, সে খারাপ জিন বহন করছে, কিন্তু বাইরে থেকে সে নর্মাল। ঠিক এক্স্যাক্টলি যেটা তোর পাড়ার ক্ষেত্রে হয়েছে। এখানে যে স্বামী স্ত্রী ছিলেন আমি শিওর ওনারা দুজনেই বাহক ছিলেন, অর্থাৎ বাইরে থেকে ওনারা নর্মাল হলেও ওনারা দুজনেই একটা করে খারাপ জিন ক্যারি করছিলেন, এবং তার ফলে কি হলো সেটা বুঝে নেওয়া যাক, এবং যদি টেস্ট করতেন তাহলে কিভাবে আটকানো যেত সেটাও বুঝে নেওয়া যাক। এই যে মা বাবার কথা আমরা বলছি, এনাদের দুজনেরই একটা জিন ভালো এবং একটা জিন খারাপ। সেই জন্য যেহেতু একটা জিন ভালো তাই বাইরে থেকে এনারা দুজনেই সুস্থ, কোনো সমস্যা নেই, যদিও এনারা একটা করে খারাপ জিন বহন করছেন। এইবার যখন এই বাবার থেকে শুক্রাণু তৈরি হয়েছে, শুক্রাণু তৈরির সময় সবসময় যেটা হয় যে এই দুটো জিনের মধ্যে থেকে একটা জিন আসে, যে কোনো একটা জিন আসে, অর্থাৎ নয় ভালো জিনটা আসবে নয় খারাপ জিনটা আসবে। তো মোট কথা দু ধরনের শুক্রাণুই তৈরি হতে পারে, যেখানে কিছু শুক্রাণুতে ভালো জিনটা আসবে, কিছু শুক্রাণুতে খারাপ জিনটা আসবে। উল্টো দিকে মায়ের শরীরে যে ডিম্বাণু তৈরি হবে সেখানেও একই রকম ব্যাপার হবে। কিছু ডিম্বাণু তৈরি হবে যেখানে ভালো জিনটা আসবে, কিছু ডিম্বাণু তৈরি হবে যেখানে খারাপ জিনটা আসবে। এইবার বাচ্চা তৈরি হয় শুক্রাণু ডিম্বাণুর মিলনে, এবং এইখানে 4 রকম পসিবিলিটিতে বাচ্চা তৈরি হতে পারে। যদি এই শুক্রাণুটাকে এ, এই শুক্রাণুটাকে বি, এই ডিম্বাণুটাকে সি এবং এই ডিম্বাণুটাকে ডি ধরি, তাহলে কি কি পসিবিলিটি রয়েছে? একটা পসিবিলিটি রয়েছে এ শুক্রাণুর সঙ্গে সি ডিম্বাণুর মিলন হলো, তাহলে যে বাচ্চাটা হবে তার দুটো জিনই নর্মাল, কোনো সমস্যা নেই, কারণ দুটো জিনই নর্মাল। যদি এ শুক্রাণুর সঙ্গে ডি ডিম্বাণুর মিলন হয় তাহলে একটা জিন খারাপ আসবে কিন্তু একটা জিন ভালোও আসবে, একটা ভালো জিন একটা খারাপ জিন। তাই বাইরে থেকে এই বাচ্চাটি নর্মালি হবে, যদিও সে খারাপ জিন বহন করছে তার মা বাবার মতো, কিন্তু সে বাইরে থেকে নর্মাল হবে। যদি বি শুক্রাণুর সঙ্গে সি ডিম্বাণুর মিলন হয় তাহলেও কিন্তু একটা ভালো জিন একটা খারাপ জিন থাকবে, যার ফলে এই বাচ্চাটিও বাইরে থেকে নর্মাল হবে, যদিও সে খারাপ জিন বহন করছে। কিন্তু আনফরচুনেটলি, যেটা তুই পাড়ায় যাদের কথা বলছিস তাদের ক্ষেত্রে যেটা হয়েছে, ওনাদের আনফরচুনেটলি এই বি শুক্রাণুর সঙ্গে ডি ডিম্বাণুর মিলন হয়েছে, যেটা 4 নম্বর পসিবিলিটি, যে বি এর সঙ্গে ডি এর মিলন হলো, এবং যার ফলে যে বাচ্চাটা হলো তার দুটো জিনই খারাপ, এবং এই বাচ্চাটা কিন্তু থ্যালাসেমিয়া রোগটা নিয়ে জন্মাবে। কারণ থ্যালাসেমিয়া হতে হলে জিনের দুটো কপি খারাপ হতে হয়, যেটা এই ক্ষেত্রে হয়েছে। এবং যেরকম বোঝা গেল যে 4টের বাচ্চার মধ্যে একটা বাচ্চা, অর্থাৎ 25% পসিবিলিটি কিন্তু রয়েছে যে মা বাবা বাইরে থেকে নর্মাল কিন্তু দুজনেই খারাপ জিন বহন করছে তাদের বাচ্চার থ্যালাসেমিয়া হতে পারে, এবং সেখানে 25% পসিবিলিটি রয়েছে। তাই এনারা যদি বিয়ের সময় একটা পরীক্ষা করতেন তাহলে ওনারা কিন্তু জেনে যেতেন যে ওনাদের দুজনেরই একটা করে জিন খারাপ রয়েছে, কারণ এটাই একমাত্র পসিবিলিটি যখন দুজনে বাইরে থেকে নর্মাল কিন্তু তাদের বাচ্চা থ্যালাসেমিয়া হতে পারে, যেখানে দুজনেই একটা করে খারাপ জিন বহন করছে। মোদ্দা কথা
বিয়ের আগে অবশ্যই, বিয়ের সময় অবশ্যই আপনারা দুজনেই থ্যালাসেমিয়া পরীক্ষা করে দেখে নিন। বাইরে থেকে আপনারা নর্মাল হলেও কোথাও আপনাদের দুজনেরই একটা করে জিন খারাপ নেই তো? কারণ দুজনের যদি একটা করে জিন খারাপ হয় তবে কিন্তু আপনার 25% চান্স আছে আপনার বাচ্চা থ্যালাসেমিয়া নিয়ে জন্মাবে, এবং আমরা সবাই চাই সেটা না হোক। তাই এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে ডক্টর লুজারকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ফলো করুন। ধন্যবাদ।